রবিবারে দুপুরের মেনুতে কি রাখবেন বুঝতে পারছেন না? আরে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও রেঁধে ফেলুন, আপনার কর্তা মশাইও দারুণ খুশি হবেন। প্রথমে গোবিন্দভোগ চালগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। যদিও বর্তমানে অনেকেই বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করে, তবে পোলাও আসলে আদিকাল থেকেই গোবিন্দভোগ চালেরই হয়ে আসছে। এই রান্নার জন্য আমরা কাজু বাদাম, কিশমিশ, আদা বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি। আধ ঘন্টা পর চালটা ধুয়ে শুকিয়ে রাখতে হবে। চালগুলো দেখুন কি সুন্দর খড়খড়া হয়ে গেছে। তখনই অন্য একটি পাত্রে তুলে নেব। এরপর একে একে তেজপাতা, আদা বাটা, এলাচ, দারচিনি, পরিমাণ মতন হলুদ, আমরা 2 চামচ হলুদ দিয়েছি। তারপর ঘি দিয়ে ভালোভাবে চালটাকে মাখতে হবে, যাতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে চালের সাথে মিশে যায়। এখনই কি দারুণ গন্ধ বেরাচ্ছে। এভাবেই চালটা মাখতে মাখতে এক সময় চালের কালারটা সাদা থেকে হলুদে পরিণত হয়ে যাবে। আর তখনই আমাদের বুঝতে হবে আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। এবার যে উনানে কড়াই পাততে হবে। কড়াই পেতে কড়াইটা গরম হতে প্রথমেই আমরা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি, কারণ ঘিতে তো দারুণ গন্ধ আসে, ঘি তো মিস করা যাবে না। তারপরে দিতে হবে কিছুটা পরিমাণে সাদা তেল। তেল আর ঘিটা গরম হতেই ধীরে ধীরে আমরা দিয়ে দেব কাজু বাদামগুলো। কিছুক্ষণ নাড়াচাড়ার পর কাজু বাদামটা লাল লাল হয়ে আসবে যখনই, তারপরই একে একে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি। সেগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, নইলে যে স্মেলটা বেরোবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আজকে আমাদের রান্নার মেন মহারানী যে আমাদের পোলাও, সেই পোলাওয়ের চালটিকে ধীরে ধীরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। কাঁচা চালটিকে তো ভাজতে হবে, তার জন্য কিছুক্ষণ সময় তো লাগবেই, তবে নাড়াচাড়া করতে হবে, নাড়ানাড়ি করতে হবে ধীরে ধীরে। কিছুক্ষণ পর 15 মিনিট পর আমরা ফিরে আসব। এর মধ্যেই পাশের উনানেই আমরা কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিলাম। কেন জলটা বসালাম? আরে বলবো, ধৈর্য ধরুন। এদিকে আমাদের চালটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। তারপর একে একে দিয়ে দিতে হবে কিশমিশ। কিশমিশ পোলাওয়ের মিষ্টত্বকে আরো বাড়িয়ে তোলে। তারপরে আমরা দিয়ে দেব কাজু বাদাম। যেই কাজু বাদামগুলো আমরা আগে ভেজে তুলে রেখেছিলাম, সেই কাজু বাদামগুলোকে এইবার আমাদের পোলাওয়ের চালের মধ্যে অ্যাড করতে হবে। অ্যাড করা হয়ে গেলে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিন, যাতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিশে যায়। এরপর পাশের উনানে যে বসিয়ে রেখেছে জল, সেই জলটা নিয়ে এলাম। জলটা নিয়ে কি করব? জলটা পোলাওয়ের চালের মধ্যে দিয়ে দেব, কারণ জল ছাড়া চালটি ফুটবে কি করে, তাই যতটা পরিমাণে প্রয়োজন জল দিয়ে দিলাম। তবে মাথায় রাখবেন, চা থেকে জলের দূরত্ব থাকবে 1 কড়, এরকম পরিমাপেই আপনাকে জলটা দিতে হবে। হয়ে গেলেই আপনি ধরেই নিতে পারেন আপনার 90% কাজ শেষ হয়ে গেছে। এরপর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আপনার রেডি হয়ে যাবে আপনার সুপার টেস্টি বাসন্তী পোলাও। কি দারুণভাবে পোলাওটা নরম হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে জলটাও শুকিয়ে গেছে আর পোলাওটা নরমও হয়ে গেছে। কিছুক্ষণ আমরা নাড়িয়ে নেব। পরিমাণ মতন চিনি দিয়ে দিতে হবে। পোলাও মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তাই যতটা পরিমাণে আপনার খুশি ততটা আপনি চিনি দিয়ে নিতে পারেন। আর এরকম সুস্বাদু রান্না হলে সত্যি রবিবারের দুপুর যেন একদমই সার্থক। এরপর 2-4টে কাঁচা লঙ্কা আপনি চিড়ে দিয়ে দিতে পারেন। সেটা আপনার ডেকোরেশনের জন্যও হতে পারে, আপনি ঝাল পছন্দ করলে তার জন্যও দিতে পারেন। আমরা 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যতই স্বাদের জিনিস হোক, নুন যদি পরিমাণ মতন না হয় স্বাদ কিন্তু পাবেন না, তাই স্বাদ অনুসারে নুনটাও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের সুপার টেস্টি বাসন্তী পোলাও। আশার থালায় গরম গরম সার্ভ করুন আর এবারে দুপুরটা সকলের সাথে খুশিতে কাটান। জানেন তো, এই পোলাও মানুষের মনকে খুশিতে ভরিয়ে দেয়। আর এত সুন্দর গন্ধ আর এত সুন্দর এর রং, যা বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেরই মনে লেগে থাকার। তো নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।